একজন মা যখন গর্ভবতী হলেন কখন তিনি চিকিৎসকের কাছে উপস্থিত হবেন, তার কি কি ধরনের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন এবং পুরো গর্ভাবস্থায় তিনি আসলে কতবার চিকিৎসকের কাছে যাওয়া উচিত বা কতবার ভিজিট নেওয়া উচিত, সবগুলো বিষয় নিয়ে আপনি আমাদেরকে একটু ধারণা দেবেন। জি, আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রথমে যদি বলতে চাই, প্রেগন্যান্সি একটা মায়ের জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং সময়। এই সময় প্রথম আপনার যে প্রশ্নটা রয়েছে যে কতবার ভিজিটে আসা দরকার অথবা কখন তিনি ডাক্তারের শরণাপন্ন হবেন, সেটাতে যদি আমরা বলি তাহলে হচ্ছে যে প্রথমেই উনি যখন প্রেগন্যান্ট হবেন বাসায় উনি আমরা প্রথম ভিজিট বলি অ্যাকর্ডিং টু WHO শিডিউল অনুযায়ী যদি আমরা বলি তাহলে 12 থেকে 16 সপ্তাহে একবার আসবেন ডাক্তারের কাছে। এর পরবর্তীতে আসবে 24 থেকে 28 সপ্তাহে, তারপরে 32 সপ্তাহে এবং তারপর থেকে 36 সপ্তাহে। এভাবে উনি সাবসিকুয়েন্টলি ডক্টরের কাছে আসবেন গর্ভাবস্থায় এবং ওনার শারীরিক সমস্যাগুলোর কথা ডাক্তারকে বলবেন প্রথম। আর এছাড়া এই শিডিউল ভিজিটগুলো ছাড়াও যদি উনি কখনো কোনো সমস্যা ফিল করেন, যেমন গর্ভের প্রথম অবস্থায় যদি কোনো রক্তপাত যায় অথবা পেটে প্রচণ্ড ব্যথা হয় অথবা ওনার যদি অনেক বমির সমস্যা হয় অথবা যদি জ্বর আসে, এই সমস্যাগুলো ওনাকে মনে রাখতে হবে। এই সমস্যাগুলো মনে রাখতে হবে কোনো প্রস্রাবে জ্বালাপোড়া আছে কিনা। এরকম কোনো সমস্যা হলে অনেক সময় রোগীদের দেখা যায় যে তীব্র পেটে ব্যথা হচ্ছে প্রেগন্যান্সির প্রথম দিকে, তো এই সমস্যাগুলো গেলে উনি সাথে সাথে এই শিডিউল ভিজিটগুলো ছাড়াও উনি ওনার ডক্টরের শরণাপন্ন হবেন। প্রথম দিকে আমরা একটা রোগী যখন আসে গর্ভাবস্থায় তার প্রেগন্যান্সিটা কনফার্ম করার পরে আমরা তাকে কিছু নর্মাল শিডিউল অ্যান্টিনাটাল ভিজিট দিতে পারি, ইনভেস্টিগেশন করতে পারি। সেই ইনভেস্টিগেশনগুলোর মধ্যে তার রক্তের গ্রুপটা আমরা প্রথমে দেখে নিই, তার কমপ্লিট ব্লাড কাউন্ট, একটা ইউরিন রুটিন এক্সামিনেশন এবং তার জন্ডিস আছে কিনা দেখার জন্য তার হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্টিজেনটা আমরা দেখি। তারপরে তার থাইরয়েড প্রোফাইলটা আমরা করি, ব্লাড সুগারটা করি, একটা আলট্রাসোনোগ্রাফি করি। জি, আপনার কাছে আমরা একটি পরিপূর্ণ উত্তর পেলাম যে একজন মা গর্ভবতী হবার পরে তার কি কি পরীক্ষা নিরীক্ষা করা উচিত এবং পুরো গর্ভাবস্থায় কতবার তার চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবং কতবার ছাড়াও তার প্রয়োজন হলে অবশ্যই তিনি চিকিৎসকের কাছে যাবেন। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আসমান, আমি ঢাকার মিরপুরেই থাকি। আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ এখন 26 উইক প্রেগনেন্সি। তো এখন ওই জাস্ট কিছুদিন হলো, প্রায় 1 মাস হলো একটা সমস্যা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে স্তন থেকে একটু চাপ লাগলে দুধ বের হয় এরকম। আসলে এটা হওয়ার কারণ কি, আর এটা কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা? এমনিতেই আমি নিয়মিত কনসালটেন্ট নেই ডাক্তারের কাছ থেকে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। বাট মোটামুটি 1 মাস হলো এই গ্যাপে কোনো ডাক্তারের কাছে যাওয়া হয় নাই, তো এই বিষয়টা। জি, আপনাকে ধন্যবাদ দর্শক, আপনি একটি সমস্যার কথা উল্লেখ করেছেন। এটি আসলেই কোনো সমস্যা কিনা বা কি করা উচিত সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। উনি যে প্রশ্নটা করেছেন যে স্তন থেকে চাপ দিলে দুধের মতো কিছু বের হয়, প্রেগন্যান্সিতে আসলে একটা হরমোন বেড়ে যায়, প্রোল্যাকটিন হরমোন যেটা আমরা বলি। তো এই হরমোনটা বেড়ে যাওয়ার কারণে মাঝে মাঝে স্তন থেকে চাপ লাগলে অথবা দুধের মতো কিছু বের হতে পারে। এটা আসলে নর্মাল, এটাকে আমরা কোনো সমস্যা বলে মনে করি না। তবে উনি যদি এটার সাথে আগে থেকে অথবা কোনো পেশেন্টের আগে থেকেই থাকে, স্তনে কোনো যদি চাকা অনুভব করেন, কোনো গোটা অনুভব করেন অথবা খুব ব্যথা যদি অনুভব করেন, তখন তো উনি ওনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। জি, তখন তিনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। তবে এই সমস্যাটি তেমন কোনো গুরুতর সমস্যা নয়, সেটি আমরা তবে এটা খেয়াল রাখতে হবে। জি।